হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে এটিএম বুথে কার্ড ব্যবহারে যে সকল সতর্কতা গ্রহণ করা জরুরি সেগুলো সম্পর্কে অবহিত করব। বর্তমান সময়ে এটিএম বুথ থেকেই টাকা তুলতে ব্যাংকের গ্রাহকরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে বুথ থেকে টাকা তুলতে গেলে কিছু বিড়ম্বনারও শিকার হতে হয়। অর্থাৎ বিভিন্ন কারণে এটিএম বুথ থেকে টাকা তোলার বিষয়ে ঝামেলায় পড়তে হয়। এজন্য এটিএম বুথ থেকে টাকা তোলার সময় সাবধানতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলেই এটিএম বুথ ব্যবহার সংক্রান্ত বিড়ম্বনা অনেকাংশেই এড়ানো সম্ভব হবে। এটিএম কার্ড এবং বুথ ব্যবহারের আগে অবশ্যই সাবধান থাকা উচিত। এটিএম ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়মও রয়েছে যেগুলো মানলে নিরাপদে লেনদেন করা সম্ভব হবে। তো আসুন দেখা যাক সেই নিয়মগুলো কি কি। তো প্রথমত, যে কার্ডটি ব্যবহার করবেন তার পিন নম্বর আগে থেকেই মনে রাখার পাশাপাশি কার্ডটি হাতে নিয়ে বুথে প্রবেশ করুন। খেয়াল রাখুন, যখন পিন নাম্বারটি ব্যবহার করছেন তখন আশেপাশে অন্য কেউ আছে কি না। নিজে কার্ডের ব্যবহার বিধি না জানলে ভালোভাবে তা জেনে নিন। অন্য কারো কাছে সাহায্য নেওয়ার চেষ্টা করবেন না, এতে সহজেই আপনার তথ্য অন্য কেউ জেনে যেতে পারে। এটিএম বুথে ঢোকার সময় যদি দেখেন এক বা একাধিক মানুষ রহস্যজনকভাবে বুথের চারপাশে অথবা আশেপাশে ঘুরঘুর করছে, তখন আগে থেকেই সাবধান হয়ে যান। বিশেষ করে রাতের বেলা টাকা তুলতে যাওয়ার সময় এ ব্যাপারে সতর্ক থাকুন। বুথটি যদি নিরিবিলি জায়গায় হয়, অন্য কোনো সময় বুথ ব্যবহারের চেষ্টা করুন। বুথে প্রবেশ করার পর যখন কার্ডটি ব্যবহার করবেন তখন শরীর দিয়ে মেশিনটি আড়াল করে রাখুন, যাতে পেছন থেকে কেউ আপনার তথ্যগুলো দেখতে না পায়। কাজ শেষ হয়ে গেলেই বেরিয়ে যাবেন না। মেশিনের স্ক্রিনটি যতক্ষণ না আগের অবস্থায় ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বুথে অবস্থান করুন। প্রতিটি এটিএম কার্ডের একটি নির্ধারিত পিন নম্বর থাকে। এটি ব্যবহার করেই বুথে যাবতীয় কাজ করতে হয়। কোনোভাবে নম্বরটি কারো সামনে প্রকাশ করবেন না, এমনকি কোথাও লিখে রাখলেও আপনার বিপদ হতে পারে। এটি আপনার একান্তই নিজের কাছে গোপন রাখুন। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো নম্বরটি মুখস্থ করে নেওয়া এবং প্রতি বছর নম্বরটি পাল্টে নতুন পিন নম্বর নিয়ে নেওয়া। কার্ডের পিন নম্বর প্রদান করছেন কিন্তু ভুল দেখাচ্ছে, সেক্ষেত্রে দুইবারের বেশি চেষ্টা না করাই ভালো হবে। বারবার ভুল পিন প্রদান করলে এটিএম কার্ডটি লক হয়ে যেতে পারে। এছাড়া লিমিটের চেয়ে অনেকবার ভুল পিন প্রদান করার কারণে কার্ড মেশিনের মধ্যে আটকে যেতে পারে, যা বেশ বিড়ম্বনার কারণ হতে পারে। তাই জরুরি মুহূর্তে টাকা তোলার ক্ষেত্রে যদি পিন সংক্রান্ত কোনো সমস্যা হয়, তবে বারবার পিন প্রদান করে টাকা তোলার চেষ্টা না করে তৎক্ষণাৎ কাস্টমার কেয়ারে যোগাযোগ করে উক্ত বিষয় সম্পর্কে জানানো বুদ্ধিমানের কাজ হবে। ক্রস ব্যাংকিং এর ফলে এক ব্যাংকের কার্ড ব্যবহার করে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা সম্ভব হয়। তবে সব পার্টনার ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে গুনতে হতে পারে বাড়তি চার্জ। তাই এই বাড়তি ফি এড়িয়ে চলতে আপনি যে ব্যাংকের কার্ড ব্যবহার করছেন উক্ত ব্যাংকের এটিএম বুথ খুঁজে নিয়ে সেখান থেকে টাকা তোলার চেষ্টা করুন। কোনো এটিএম বুথ থেকে টাকা তোলার আগে আপনার কার্ড কোন নেটওয়ার্কে রয়েছে তা নিশ্চিত করা জরুরি। কার্ডের নেটওয়ার্কের উপর নির্ভর করে আপনি কোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন কিনা। যেমন ধরুন, আপনি যদি ভিসা কার্ড ব্যবহার করে থাকেন তবে ভিসা নেটওয়ার্ক সাপোর্ট করে এমন বুথে টাকা তুলতে যেতে হবে। অন্যথায় ভিসা নেটওয়ার্ক সাপোর্ট করে না এমন বুথ থেকে টাকা তুলতে পারবেন না। একটি কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর পিন নম্বর। কেউ আপনার কার্ডের পিন জেনে গেলে খুব সহজে আপনার কার্ড দিয়ে ফান্ড ট্রান্সফার বা টাকা উইথড্র করতে পারবে। তাই আপনার কার্ডে থাকা অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে পিনের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা সর্বাধিক গুরুত্বপূর্ণ। এটিএম বুথে কার্ডের পিন নম্বর এন্টার করার সময় কেউ যাতে আপনার পিন দেখতে না পায় সে বিষয় নিশ্চিত করতে হবে। অনেক সময় একই এটিএম বুথে একাধিক মেশিন থাকে, যার ফলে উক্ত স্থানে একাধিক মানুষ উপস্থিত থাকতে পারে। এমন অবস্থায় নিজের কার্ডের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন। অনেক সময় এটিএম বুথে থাকা মেশিন আউট অফ সার্ভিস থাকার কারণে কাঙ্ক্ষিত সার্ভিস পাওয়া যায় না। তাই কোনো এটিএম বুথে যাওয়ার পর আপনার কার্ড কাজ না করলে সেক্ষেত্রে উক্ত মেশিন আউট অফ সার্ভিস কিনা তা চেক করে নিন। এটিএম বুথে কোনো লেনদেনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা, কার্ড এবং রিসিপ্ট নিয়ে নিতে হবে। তা না হলে বুথের মেশিন সেগুলো আবার টেনে ভিতরে নিতে পারে। তাই এমন বিড়ম্বনার মুহূর্ত এড়িয়ে চলতে টাকা, কার্ড এবং রিসিপ্ট বের হওয়ার পর তার সাথে সাথে নিয়ে নিন।
অনেক সময় আমরা বিভিন্ন ব্যক্তিগত সমস্যার কারণে অন্যকে নিজের কার্ডের তথ্য প্রদান করে থাকি লেনদেন সম্পাদনের জন্য, কিন্তু এই কাজটি সম্পূর্ণ ভুল। কখনো কার্ডের পুরো নাম্বার, সিভিভি, ওটিপি এবং পিন কারো সাথে শেয়ার করা উচিত নয়। শুধুমাত্র পরিচিত বা অপরিচিত নয়, এমনকি ব্যাংকের কোনো কর্মীর সাথেও এসব তথ্য শেয়ার থেকে বিরত থাকুন। ব্যাংকের নাম করে আপনার কার্ডের তথ্য জালিয়াতির খপ্পরে পড়তে না চাইলে সাবধান থাকা একান্ত জরুরি। মনে রাখবেন, ব্যাংক কখনো নিজ থেকে যোগাযোগ করে আপনার কার্ড বা ব্যাংকের ডিটেলস জানতে চাইবে না। কার্ড বা ব্যাংকের ব্যক্তিগত তথ্য কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। টাকা তোলার পর অবশ্যই রিসিট সংগ্রহ করতে ভুলবেন না। এতে আপনার ব্যক্তিগত তথ্য ভুল হাতে যাওয়া রোধ হবে। পাশাপাশি কোনো সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে। পুরনো কার্ডটি নষ্ট হয়ে গেলে নতুন কার্ড সংগ্রহ করুন এবং সঙ্গে সঙ্গে পুরনো কার্ডটি নষ্ট করে ফেলুন। আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটি ব্যাংকের সঙ্গে যুক্ত করে রাখুন। এতে যেকোনো লেনদেনের পর এসএমএস অ্যালার্ট পাওয়া যাবে। ফলে পরবর্তী সময়ে সমস্যা হলে দ্রুত ধরা পড়বে। এখন আসুন জানা যাক কোনো ধরনের সমস্যা হলে করণীয় কি। এটিএম বুথ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হওয়া স্বাভাবিক ব্যাপার। এটিএম বুথ ব্যবহার করে টাকা তোলার সময় কোনো সমস্যায় পড়লে কার্ড ইস্যুকারী ব্যাংকের সাথে যোগাযোগ করুন। সবসময় ব্যাংকের কল সেন্টারের নাম্বার ও কাস্টমার কেয়ারের নাম্বার হাতের কাছে রাখুন। এতে কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ উক্ত ব্যাংকের সাথে যোগাযোগ সম্ভব হবে। কার্ড হারিয়ে ফেললে সেক্ষেত্রে প্রথমে ফোন করে ব্যাংকে জানিয়ে দিন ও কার্ড ব্লক করে দিন। এরপর প্রয়োজনীয় তথ্য সহ ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করে নতুন কার্ডের জন্য আবেদন করুন। কার্ডে কোনো সমস্যা হলে অপেক্ষা না করে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে এবং কাজে আসলে লাইক করুন এবং এরকম আরো ভিডিওর জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।